কাঁচা আমের তুলা মিষ্টি একবার যে খাবে সে তো আবার খাওয়ার বায়না ধরবে। বাজারে যেহেতু প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই একবার হলেও এই তুলা মিষ্টিটা তৈরি করে নেবেন। এই মিষ্টিটা এতটাই মজার, বাচ্চারা তো খুবই মজা করে খাবে। আশা করছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোর উপরের খোসাটা ফেলে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিব আমগুলোকে সিদ্ধ করার জন্য। চুলার মিডিয়াম আঁচে আমগুলোকে সিদ্ধ করে নিব। প্রায় 5-7 মিনিট সিদ্ধ করে নিলে আমগুলো এরকম সিদ্ধ হয়ে যাবে, আর 10 মিনিটের মাথায় আমগুলো সিদ্ধ হয়ে এরকম গলে যাবে। আমগুলো যখন সিদ্ধ হয়ে এরকম গলে যাবে, এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে একটা ছাঁকনির মধ্যে আমের এই পিউরিটা নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আম থেকে যে অবশিষ্ট অংশটা বের হবে এটাকে ফেলে দিতে হবে। এই তো আমের পিউরিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন মিষ্টি তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আমটা কতটুকু মিষ্টি বা টক তা বুঝে আপনাদের এখানে চিনিটা অ্যাড করতে হবে। আমের পিউরিটা দিয়ে চুলার জালটা ধরিয়ে দিব। আর কিছুক্ষণ পরেই চিনিটা গলে এটা কিছুটা পাতলা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো ফুড কালার। এখন ফুড কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হ্যান্ড উইস্কের সাহায্যে এভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 চা চামচের মতো লবণও অ্যাড করেছিলাম, তবে সেটা ক্যামেরা বন্দি হয়নি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমের মিশ্রণটা এরকম কমে যাবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা দেওয়ার সময় অনবরত এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তোবা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দলা বেঁধে যাবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে এটা কিন্তু এরকম ঘন হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। যেই পাত্রে জমাবো সেই পাত্রে সঙ্গে সঙ্গে এভাবে ঢেলে নিতে হবে, নয়তোবা এটা জমাট বেঁধে যাবে। তাই এই কাজটা দ্রুত করতে হবে। অমসৃণ জায়গাগুলো স্প্যাচুলার সাহায্যে এভাবে সমান করে দিচ্ছি। এরপর এই মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। ফিরে এলাম 3 ঘন্টা পর, আর এরই মধ্যে কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে জমে গেছে। এখন এই মিষ্টিটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। একটা মিষ্টি আমি আপনাদের তুলে দেখাচ্ছি। কাঁচা আমের ঘ্রাণে এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ মজার। বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এই মিষ্টিটা তৈরি করে নেবেন। দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে কিছুটা আইসিং সুগার দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা আপনারা একবার বানিয়ে 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।